হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, ফাইনালি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্সের জিরো সিরিজ। আর এই সিরিজে ইনফিনিক্সের দুটি ফোন লঞ্চ হয়েছে, ইনফিনিক্স জিরো আলট্রা এবং ইনফিনিক্স জিরো 20। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইনফিনিক্সের সবচেয়ে সেরা ফোন ইনফিনিক্স জিরো আলট্রা এই ফোনটি নিয়ে। বন্ধুরা, গ্লোবাল মার্কেটে এই ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 জিবি র্যাম, 256 জিবি রোম। আর এই ফোনটি গ্লোবাল মার্কেটে প্রাইস রাখা হয়েছে $520। বন্ধুরা, এই ফোনের এমন প্রাইস পয়েন্টে আপনারা পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে থাকছে 180 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। আর এই ফোনের ডিসপ্লেতে পেয়ে যাবেন 120 হার্জের রিফ্রেশ রেট। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে এই প্রাইস পয়েন্টে এই লোভনীয় ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে আসবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। আর সেই সাথে জানিয়ে দেবো ফোনটির A to Z সব ফিচার। আর এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো বরাবরের মতো আমি বেলাল, এবং আপনারা দেখছেন Belal360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, প্রথমে আলোচনা হবে এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন গ্লাস, এবং ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলে আপনারা পেয়ে যাবেন 3টি ক্যামেরা। আর একেবারে নিচের দিকে মেনশন করা থাকছে জিরো। বন্ধুরা, দুঃখজনকভাবে এই ফোনে 3.5mm হেডফোন জ্যাকপেটি থাকছে না, তাই আপনাকে টাইপ সি পোর্ট দিয়ে এই হেডফোনের কাজটি চালিয়ে নিতে হবে। আর এই ফোনে শুধুমাত্র আপনারা দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন, এক্সটার্নাল কোনো এইচডি কার্ড ইউজ করা যাবে না। সো বন্ধুরা, ফোনটির থিকনেস করা হয়েছে 8.8mm এবং ওজন করা হয়েছে 213 গ্রাম, যার মানে হচ্ছে ফোনটি কিন্তু লাইট ওয়েট না। আর তাই হ্যান্ড ফিলে ফোনটিকে কিছুটা মোটা এবং ওজন মনে হবে। বন্ধুরা, এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকবে ফোনের সেলফি ক্যামেরাটি। আর এই ফোনের পাঞ্চ হোলটা খুবই ছোট রাখা হয়েছে, তাতে দেখতে খুবই ভালো লাগছে। বন্ধুরা, এই ফোনের সেফটি এবং সিকিউরিটি সিস্টেমে হিসেবে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর এই ফোনের কালার ভেরিয়েন্ট থাকছে দুটি, ব্ল্যাক এবং হোয়াইট। বন্ধুরা, এবার জেনে নেব ফোনের ডিসপ্লের ফুল ডিটেলস। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.8 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও পাবেন 387 পিপিআই ডেন্সিটি। আর এই ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। বন্ধুরা, 120 হার্জের রিফ্রেশ রেট মানেই হচ্ছে টাচ রেসপন্স খুবই ফাস্ট পাবেন, যেটা এই ফোনের খুবই ভালো একটা দিক। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে আপনারা আরও পেয়ে যাবেন 900 নিটস পিক ব্রাইটনেস। আর তাই আপনারা সরাসরি রোদের আলোতে এই ফোনটি ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। বন্ধুরা, ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এর কালার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো পাবেন, আর তাই যে কোনো কন্টেন্ট প্লে করলে পানির মতো স্বচ্ছ মনে হবে। বন্ধুরা, বলতেই হচ্ছে ইনফিনিক্স এই ফোনের ডিসপ্লেতে 100তে 100 দিয়েছে। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে পাবেন XOS 12। আর এই ফোনের চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 920, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এই ফোনের জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন মালি G68MC4। বন্ধুরা, এই ফোনের চিপসেটের পারফরমেন্স খুবই ভালো পাবেন। আর এই চিপসেটটি থাকার কারণে আপনারা পাবজির মতো গেমগুলো 60 FPS খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর সেই সাথে এই ফোনটি দিয়ে আপনারা মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটি আপনারা কেবলমাত্র একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8 জিবি র্যাম, 256 জিবি রোম। সো বন্ধুরা, এবার কথা হবে ফোনের ক্যামেরা প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে আপনারা পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার। বন্ধুরা, এই সেন্সরটি মূলত স্যামসাংয়ের HM1 সেন্সর। আর এই সেন্সরে কিন্তু আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, ওআইএস মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার মানে হচ্ছে আপনি ভিডিও শ্যুট করার সময় যদি কোনো কারণে ফোনের ক্যামেরা নড়েও যায়, অথবা আপনি যদি দৌড়দৌড়ি করে ভিডিও শ্যুট করতে চান, সেক্ষেত্রে ভিডিওতে শেকি ভাবটি আসবে না, ভিডিওটি স্টেবল রাখার চেষ্টা করবে। বন্ধুরা, এই ফোনের সেকেন্ড ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.4 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর এটাই হচ্ছে সবচেয়ে খারাপ লাগার বিষয়, এই 2 মেগাপিক্সেলের ক্যামেরায় ফোনের গেট আপটা একেবারে নষ্ট করে দিয়েছে, কারণ 200 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেল ক্যামেরা একেবারেই যায় না। যাই হোক বন্ধুরা, ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশ পেয়ে যাবেন। আর তাই লো লাইটেও আপনারা খুব ভালো ভালো সেলফি তুলতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে শ্যুট করতে পারবেন, এখানে 4K অপশনটি নেই।
তবে প্রাইস পয়েন্ট বিবেচনায় এই ফোনের সেলফি ক্যামেরায় 4K অপশনটি দেওয়া উচিত ছিল। সো বন্ধুরা, ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের মেইন সেন্সরে ফটো কোয়ালিটি খুবই ভালো পাবেন, কারণ 200 মেগাপিক্সেলের ক্যামেরা, ব্যাপারটাই অন্যরকম। ফটো কোয়ালিটি কতটা ভালো হবে তার বলার অপেক্ষা রাখে না। এই ফোনের ফটো কোয়ালিটি আইফোনকেও টেক্কা দিতে পারে। সো বন্ধুরা, বরাবরের মতো আপনারা এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো সব ধরনের ফিচার পেয়ে যাবেন এবং ইউএসবিতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি 2.0 পোর্ট। আর এই ফোনের ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4500 এমএএচের একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে আপনারা পেয়ে যাবেন 180 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। আর এই সুপার ফাস্ট চার্জার দিয়ে ইনফিনিক্স বলছে এই ফোনটি ফুল চার্জ করতে, অর্থাৎ 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 12 মিনিট। বন্ধুরা, এই ফোনের চিপসেটটি যেহেতু 6 ন্যানোমিটার, তার মানে হচ্ছে এটি একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। আর সেই কারণে 4500 এমএএইচ ব্যাটারিতে আপনারা অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। বন্ধুরা, যেহেতু এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আর তাই ধারণা করা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আগামী মাসের শেষের দিকে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যেতে পারেন। আর সেই সাথে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রাইস হতে পারে 60 থেকে 65 হাজার টাকার মতো। আর সেই সাথে এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 40 থেকে 45 হাজার রুপি। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে এমন প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেনা ঠিক হবে কিনা। বন্ধুরা, এই ফোনে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডিসপ্লে সেকশন মোটামুটি ঠিকঠাকই আছে। তবে এই ফোনের চিপসেটটি এই প্রাইস পয়েন্টে মেনে নেওয়া যাচ্ছে না, আর একটু বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। বন্ধুরা, এই ফোনের চিপসেটটি যদি 100তে 100 হতো, তাহলে এই ফোনকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেত। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।